সম্মানিত সুধী, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে 28 আগস্ট 2024 সালে মোহাম্মদ কামাল হোসেন স্কুল অ্যান্ড কলেজে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং অনুষ্ঠানটির সভাপতি জনাব মধু মিয়া সাহেব। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব শুভ্র গুপ, উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষিকা জনাব মোসাম্মদ রেবেকা বেগম, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জনাব আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জনাব সুবিনয় চন্দ্র গুপ এবং উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা জনাব রিপারানী দাস। এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি এবং যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠানটির আয়োজন করা হয়, আমাদের সিনিয়র সহকারী শিক্ষিকা জনাব সঞ্চিতা রানী পাল উপস্থিত ছিলেন। আপনারা জানেন মোহাম্মদ কামাল হোসেন স্কুল অ্যান্ড কলেজ আথানগিরিতে প্রতিষ্ঠিত হয় 2023 সালের 1 জানুয়ারি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই উক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন জনাব সঞ্চিতা রানী পাল। এ পর্যায়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব মধু মিয়া সাহেব। আমি অনুরোধ করব ছাত্রছাত্রীদের আগামী দিন সুন্দর সুস্থ আইটা এবং লেখাপড়া করতাম মনোযোগ দিয়া সুন্দরভাবে লেখাপড়া করার লাগে আমি বিভিন্নভাবে সকল ছাত্রছাত্রীর প্রতি আমি অনুরোধ জানাই। তো হয় যেমন আমার তারে কোন বিষয় দেওয়া করে হইলে আপনাকে আমার খুব দুঃখ লাগলো বিষয়টা। ও কারণে আজকে 25 বছর যাবত আমার এই বাড়িও বুঝিলা আতাঙ্গিরা এই আতাঙ্গিরি গ্রামের আতাঙ্গিরি জন্ম হয়। আজকে বড় আশা করছিলাম দুইজন আমার প্রধান শিক্ষকের হয়ে গেছেন, আমার শিক্ষক মুস্তাহিদ মাস্টার তার লোকে যে আলাপ করতে আলাপ তার লোকে আমার মুস্তাহিদ মাস্টার পয়সা বড় ভাই হিসাবে সম্মান করতে হয়েছে। পয়সা আমরা দুজন মেধাবী শিক্ষক পাইছি, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হইব। একটা ভাষা দিয়ে আমার একটু আলাপ করতে আরো একটু আলাপ কালকে আমার সাড়ে ফোন করা করে আমার এসে বড় দুঃখ, আমাদের বড় আঘাত লাগবে। বিশেষ হইল এই আতানগিরি গ্রাম আমার জন্মমাটি। এখানে সব সন্তানরাই আপনার সন্তানের মতো, আপনারা ব্যবহার করবেন, আপনার সন্তানদের সাথেও তাই হবে। আমরা কোনোদিন পর ভাবিনি, সবাই আমরা আপন বেড়েছি। আর সবচেয়ে ভালো কলিগ পেয়েছিলাম, তাদের সাথে বেশি কিন্তু
উক্ত অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের বক্তব্যের পরপরই জনাব সঞ্চিতা রানী পাল বক্তব্য রাখেন এবং ওনার বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এবং আপনারা জানেন যে মোহাম্মদ কামাল হোসেন স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি এই বিদ্যালয়ে পাঠদান করে আসছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব হুসাইন মেম্বার সাহেব এবং দুবাই প্রবাসী মিসবাউদ্দিন আহমেদ এবং শিপন চন্দ্র গুহ। মোহাম্মদ কামাল হোসেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব ফারুক আহমেদ সাহেব ব্যক্তিগত ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। উক্ত প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীদের বক্তব্য এবং উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকগণের বক্তব্যের মাধ্যমে জনাব সঞ্চিতা রানী পালের একজন আদর্শ শিক্ষকের বাস্তব কৃতিত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানের আলোচনা শেষে পরিচালনা কমিটির সম্মানিত সদস্য এবং উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মধু মিয়া সাহেব জনাব সঞ্চিতা রানী পালকে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উক্ত প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব শুভ্র গুপ সঞ্চিতা রানী পালের প্রশংসা করে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সত্যি বিদায় বড় করুণ, বিদায় বড় বেদনাদায়ক। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সঞ্চয়িতা কাব্যে যেতে নাহি দিব কবিতায় উল্লেখ করেছেন, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এ সময় সংবর্ধিত শিক্ষিকা জনাব সঞ্চিতা রানী পাল তার বক্তব্যে শিক্ষার্থীদের মঙ্গলময় জীবন এবং সাফল্যময় জীবন কামনা করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব মধু মিয়া সাহেব ওনার বক্তব্যে জনাব সঞ্চিতা রানী পালের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন। সম্মানিত সুধী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।